চীনের সামরিক শক্তি নিয়ে এবার বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বেইজিংয়ের সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজ। তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত বিশাল এই প্যারেডে একে একে প্রদর্শন করা হয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আন্ডার ওয়াটার ড্রোন, উন্নত সাবমেরিন প্রযুক্তি আর পারমাণবিক সক্ষমতা সম্পন্ন মিসাইল। বিশ্লেষকদের মতে এটি শুধু ক্ষমতার প্রদর্শনী নয়, বরং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানকে সরাসরি বার্তা দেওয়ার একটি কৌশল। তবে চীনের এই মহড়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছে নতুন প্রজন্মের 4টি হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল। এর মধ্যে 3টি হাইপারসনিক, যেগুলো শব্দের বেগের 5 গুণ গতিতে ছুটে যেতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এর মধ্যে অন্যতম হল YJ-19, যেটি স্ক্র্যামজেট প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে এটি দ্রুতগামী এবং পূর্বানুমানহীন গতিতে এগোতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কুচকাওয়াজে দেখা গেছে নতুন সাঁজোয়া যান ও ড্রোন, এর মাঝে নতুন সাঁজোয়া গ্রাউন্ড ভেহিকল, যেগুলোকে বিমান থেকে ফেলা যায়, অর্থাৎ দ্রুত যে কোনো যুদ্ধক্ষেত্রে মোতায়েনের সক্ষমতা তৈরি হচ্ছে চীনের। তাছাড়া দেখা গেছে রিমোট কন্ট্রোলড আর্মার্ড বাগি, যেগুলো মাইন অপারেশন করতে পারে বা আহত সেনাদের সরিয়ে নিতে পারে। সবচেয়ে আলোচিত অংশ ছিল আনম্যান্ড এয়ারক্রাফট ও ড্রোন, যেগুলোকে বলা হচ্ছে লয়াল উইংম্যান, অর্থাৎ মানবচালিত ফাইটার জেটের সঙ্গী হয়ে আকাশযুদ্ধে অংশ নেওয়ার মতো প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভবিষ্যৎ যুদ্ধে এদের ব্যবহার বাড়বে বলেই আশা করা হচ্ছে। এর পাশাপাশি চীন দেখিয়েছে আন্ডারসি ড্রোন ও সাবমেরিন ক্ষমতাও। হ্যাঁ, এবারই প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে 2টি বড় আনম্যান্ড আন্ডারসি ভেহিকেল। প্রায় 60 ফুট লম্বা টর্পেডো আকৃতির এসব ড্রোন পানির নিচে নজরদারি ও আক্রমণ দুটোরই কাজে ব্যবহার হতে পারে। কিছু মডেল আবার অস্ত্র বহন করতেও সক্ষম বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন চীন এই খাতে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে টেক্কা দেওয়ার মতো অবস্থানে চলে আসছে। পারমাণবিক সক্ষমতা নিয়েও নিজেদের অবস্থান জানান দিয়েছে চীন। এর মাঝে আলোচিত ছিল DF-31BJ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি রাস্তা থেকে মোতায়েনযোগ্য DF-31 এর নতুন সংস্করণ, যা এবার সাইলো থেকে নিক্ষেপযোগ্য। ধারণা করা হচ্ছে উত্তর চীনের মরুভূমিতে তৈরি হওয়া নতুন মিসাইল সাইলো ফিল্ডগুলোতে এ ধরনের ক্ষেপণাস্ত্র বসানো হচ্ছে। এর পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর হিসাব অনুযায়ী বর্তমানে চীনের হাতে প্রায় 600 পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং তারা দ্রুত এ সংখ্যা বাড়াচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই কুচকাওয়াজ ছিল চীনের পক্ষ থেকে সরাসরি একটি ভূ-রাজনৈতিক বার্তা। তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনা এবং যুক্তরাষ্ট্রকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চাপে রাখা, এই দুই উদ্দেশ্য স্পষ্ট। চীন সত্যিই এসব প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, বিশ্ব সামরিক প্রতিযোগিতায় বেইজিং এখন আর পিছিয়ে নেই, বরং দ্রুত এগিয়ে যাচ্ছে অগ্রভাগে। আন্তর্জাতিক অঙ্গনের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।